আসসালামু আলাইকুম। যুক্ত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রথম সরকার প্রধান হিসেবে তিনি তার নিজ এলাকা চট্টগ্রামে সফর করবেন। দর্শক, আগামী বুধবার অর্থাৎ 14 মে তিনি দিনব্যাপী চট্টগ্রামে সফর করবেন। দর্শক, তার সফরকে ঘিরে ইতিমধ্যে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি, ব্যাপক কার্যক্রম আমরা কিন্তু লক্ষ্য করেছি। বিশেষ করে তার যে সফর, এই সফরের মধ্যে যেগুলো রয়েছে, বিশেষ করে আমরা গণমাধ্যম থেকে যেটি জেনেছি সেটি হচ্ছে তিনি দিনব্যাপী তার যে সফর রয়েছে, তিনি চট্টগ্রামের যে বন্দর রয়েছে, বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাহাজ মালিক কর্তৃপক্ষ, নানা যারা ব্যবসায়িক সংস্থা রয়েছেন তাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করবেন। পাশাপাশি সেই বৈঠকটি শেষে তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে যাবেন এবং সেখান থেকে চট্টগ্রাম যারা দক্ষিণ চট্টগ্রামের যারা মানুষ রয়েছেন তাদের দীর্ঘদিনের যে আশা, যে প্রত্যাশা, দীর্ঘদিনের যে প্রতীক্ষা, অর্থাৎ কর্ণফুলী নদীর উপর দিয়ে যে কালুরঘাট সেতু, সেই কালুরঘাট সেতুর ভিত্তি প্রস্তর উন্মোচন করবেন। দর্শক, সেটি উন্মোচন শেষে অর্থাৎ বেলা 2টার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে তিনি প্রায় 22,600 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করবেন। দর্শক, এই বিষয়ে কালবেলার একটি সংবাদ আপনাদেরকে শোনাতে চাই। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রামবাসী। সরকার প্রধান হিসাবে প্রথমবারের মতো চলতি সপ্তাহে নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ছাড়াও তিনি দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। তাকে বরণ করতে বন্দরনগরীতে চলছে জোর প্রস্তুতি। চট্টগ্রামের যে অক্সিজেন রাঙ্গামাটি অর্থাৎ অক্সিজেন যে ফটিকছড়ি যে সড়কটি রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি রয়েছে, সেটিকে কিন্তু রঙিন করা হচ্ছে, তকতকে জকজকে করা হচ্ছে, বিভিন্নভাবে সেটিকে কিন্তু মেরামত করা হচ্ছে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করেছি, যেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিশেষ নজরদারি, সেটিও কিন্তু চোখে পড়েছে। বিশেষ করে আমি গতকালকে দেখেছি আমাদের প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত পরিবহনগুলো রয়েছে তাদের ডকুমেন্ট চেক করা হচ্ছে, অর্থাৎ তাদের লাইসেন্স আছে কিনা সেটি কিন্তু চেক করা হচ্ছে। যেই কারণে গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ আমি গতকালকে দেখেছি চট্টগ্রামের অক্সিজেন মোড়ে তেমন গাড়ি বা তেমন পরিবহন নেই বললেই চলে, অনেকটা ফাঁকা ফাঁকা অবস্থায় রয়েছে। যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন বা স্থানে যারা লোকজন রয়েছেন তারা অনেকেই বলছেন যাদের লাইসেন্স নেই বা যারা ডকুমেন্টস বিহীন গাড়ি চালান তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় উঠছে না, অর্থাৎ সুন্দর একটি অবস্থা বিরাজ করছে। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি, যেখানে আসলে এই কথাগুলো বলছি, সেটি হচ্ছে এই যে প্রশাসন যখন অ্যাক্টিভ তখন কিন্তু এই যে ডকুমেন্টস বিহীন যারা গাড়ি চালান তারা কিন্তু রাস্তায় আসছে না। সব আমরা আশা করছি চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রথমবার যে সফর করবেন, তার এই সফরের মধ্য দিয়ে চট্টগ্রামের যে সমস্ত জটিলতা রয়েছে, চট্টগ্রামের যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে, সব সুবিধা অসুবিধাগুলো তিনি সমাধান করার জন্য, তা নিরসন করার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে পাকিস্তান আমল থেকে আজ অব্দি আমাদের চট্টগ্রামের যারা কৃতি সন্তানরা দেশের নীতি নির্ধারক হিসাবে কাজ করেছেন তারা কিন্তু চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে নিযুক্ত করেছেন। বিশেষ করে এই মুহূর্তে সরকার প্রধান হিসাবে চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন। তিনি চট্টগ্রামের যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো রয়েছেন সেগুলিতে অবশ্যই বিশেষ নজরদারি করবেন, বিশেষ নজর দিবেন। বিশেষ করে চট্টগ্রাম শহরকে একটি আধুনিক শহর হিসেবে, একটি নিরাপদ শহর হিসাবে, বিশ্বের একটি মডেল শহর হিসাবে এটিকে তিনি প্রতিষ্ঠিত করবেন। আমরা চট্টগ্রামবাসী এমনটাই তার কাছে আশা করি, প্রত্যাশা করি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।